বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ। কমনওয়েলথ মহাসচিব শার্লি আইকর বোসওয়ে বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি। মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বোসওয়ে কথা বলেন। শার্লি আইকর বোসওয়ে বলেন, বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করায়ও আগামী 5 বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অধিকার। তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সংগ্রামে সহায়তা করাও সংগঠনের অগ্রাধিকার ভিত্তিক লক্ষ্য। কমনওয়েলথ 2.7 বিলিয়ন জনগণের প্ল্যাটফর্ম উল্লেখ করে কমনওয়েলথ প্রধান বলেন, বর্তমানে সদস্যগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 850 বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী কয়েক বছরে তা কমপক্ষে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কমনওয়েলথের অনেক সদস্য রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং এর মধ্যে অনেক দেশ আকারে অত্যন্ত ছোট। আমরা তাদের জলবায়ু অর্থায়নে পরিবেশাধিকার পেতে সহায়তা করার চেষ্টা করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়া খাতের সম্ভাবনা অনুসন্ধান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক দৃষ্টিভঙ্গিও। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দিচ্ছি। কমনওয়েলথের স্মরণীয় হয়ে ওঠার জন্য ক্রীড়া হতে পারে একটি ভালো মাধ্যম। বোসওয়ে বলেন, চলতি মাসে তারা ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন। কমনওয়েলথের 1.5 বিলিয়ন জনগণ তরুণ। এই তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করার জন্য তারা কাজ করছেন। তারা কমনওয়েলথ বৃত্তিগুলো পুনর্গঠনের পরিকল্পনা করছেন। সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।